বললেন বদনে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ উৎফুল্ল থাকবে মনে। আমরা প্রভুর নাম কখন করি মা? ভগবানের নাম কখন করি? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে হা কৃষ্ণ, হে দয়াময়। কিন্তু না, সংসার জীবনের দুঃখ সুখ এই নিয়ে ভাবার দরকার নেই। এটা তো সংসার, এখানে সুখ দুঃখ দুজনেই আসবে যাবে, এদের কথা ভেবে লাভ নেই। চিরকাল দুঃখও থাকবে না, সুখও থাকবে না। অর্থাৎ এদের কথা না ভেবে নিজের কথা ভাবতে হবে। হে দয়াময়, যেন তোমার পাদপদ্ম লাভ করতে পারি। হরি ভজা হলো না, গৌর বলে ডাকা হলো না, হানিতাই বলে কাদা হলো না। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, শুধু নিজ গুণে তোমার চরণে আমায় ঠাঁই দিও, আর কিছু নয়। ভগবত কৃপা লাভ করার জন্য তুমি যে কুলেই জন্ম নাও তাতে কোনো দুঃখ নেই। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমার কর্ম যদি সঠিক থাকে, যে কুলেই জন্ম নাও না কেন, না আছে তোমার ভজন, না আছে তোমার বিদ্যা বুদ্ধি, কিছুরই দরকার নেই। শুদ্ধ ভক্তি, নিষ্ঠা ভক্তি চাই। বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, ব্রজগোপীরা, তারা যেমন করে গোবিন্দ ভজন করতেন, যাদের ছিল না বিদ্যা বুদ্ধি, আলাভোলা গোয়ালিনী যারা দধি মন্থন করে ক্ষীরসর ননি মাখন বিক্রি করে বেড়াতো, তারা যদি তাদের ভালোবাসা দিয়ে গোবিন্দকে বেঁধে রাখতে পারে, তাহলে বিদ্যার কিবা প্রয়োজন, পাণ্ডিত্যের কিবা প্রয়োজন। তাই শাস্ত্রে বললেন, ভালো যদি বাসতে হয় গোবিন্দকে ভালোবাসো, তাকে ভালোবাসো। তার জন্য অর্থের দরকার নেই, মনে আনন্দ রাখো, মনে আনন্দ রেখে তার নাম স্মরণ করো, সংসারের দুঃখ নিয়ে নয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। দুফুটা বাড়ি বরিশন যদি করতে হয়, হে প্রভু, পেয়েছি কৃষ্ণ ভজনের জনম, কিন্তু মায়ার জালে এমন ভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে তোমাকে ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না মায়ার কপলে পড়ে। তাই তোমার চরণে নিবেদন, তুমি তো পতিত পাবনে কাঙালের হরি, নিজ গুণে চরণ তলে ঠাঁই দিও প্রভু। তাই মহাজন বললেন, হে জীব, আপন আপন গুরুচরণ আশ্রয় করো, আর কিছু নয়। সৎ গুরুচরণ আশ্রয় করো। যার যার যে গুরুচরণ আশ্রয় যারা না করেছেন, যার যে গুরু আছে, গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করো, সৎ গুরুচরণ আশ্রয় করো, গুরুর আদেশ পালন করো, গুরুর কথা শ্রবণ করো। গুরুচরণ আশ্রয় করে যদি কেউ দুফুটা বাড়ি বরিশন করে যদি প্রভুকে ভালোবাসতে পারে, শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়।
তদুপরি যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। হরিবোল হরিবোল। গুরু ছাড়া আপনাকে কেউ কোনোদিন বলবে না যে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে, কেউ বলবে না। তাই আপন যদি কেউ থেকে থাকে একমাত্র সদ্গুরু। তাই গুরুচরণ সার করে বদনে নাম করো, হরি নাম করো। নাম যদি গাইতে পারো, নাম যদি শ্রবণ করো, তাতেও মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। একদিন দেখুন মা, আমাদের গৌরহরি কেমন দয়াল, নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে দাদা। নিতাই চাঁদ বলছে, জানি রে নিমাই, কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে, এদের উদ্ধার করতে হবে, কিন্তু কলির জীব সব কিছু নিতে চায়, এরা সহজে হরিনাম নিতে চায় না। লক্ষ্য করে দেখবেন মা, আপনাদের ঘরে তো অনেকের ঘরেই সন্তান আছে, ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি একটা হিন্দি গান, একটা ইংলিশ গান গাইতে বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে গান গেয়ে দেবে। ওরা পারে, এর প্রতি ওদের রুচি আছে, তাই ওরা চটপট মুখস্থ করে ফেলে। কিন্তু হরিনাম যদি মহামন্ত্র, এই 16 নাম 32 অক্ষর যদি গাইতে বলেন, দেখবেন ওরা পারবে না, অনেকে পারবে না, কারণ এর প্রতি তাদের রুচি নেই। তাই মাগো, আজ গৌরহরিকে যেই না বলেছে নিত্যানন্দ প্রভু যে ভাই কলির জীব সব কিছু নেবে, এরা সহজে হরি নামটা নিতে চায় না, তখন আমার গৌরহরি বলছেন, কেমন দয়াল দেখুন বাবা, দাদা আমি জানি ওরা তো আমারই সন্তান, ওরা যে সহজে হরিনাম নেবে না সেটা আমি জানি, কিন্তু দাদা সন্তান ভুল করতেই পারে, মাতা পিতা কি অপরাধ গ্রহণ করে? রাগ করে সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয় না, সন্তানকে বুকে তুলে তাকে বুঝিয়ে সুজিয়ে তাকে আবার সঠিক পথে আনার ব্যবস্থা করে। তাই দাদা জানি ওরা নেবে না, তাই আমি তোমাকে বলি, শোনো দাদা, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে হরিনাম নিতে চাইবে না তাকেও দেবে। তবুও যদি সে গ্রহণ না করে, তখন কি করবে জানো দাদা? যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে ধরিবে হাতে, যে না চাইবে এই হরিনাম নিতে, হরিব দাদা গো আগে তাহার ধরিবে হাতে। দাদা হাতে ধরে হরিনাম দেবে, তাতেও যদি না নেয়, তারপর দাদা পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে, পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করুণা দাদা, যেন অভিমান
অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণের তো নয় বলে যেন অভিমান করো না দাদা। সবার হাতে ধরে পায়ে পড়ে যেন এই হরি নাম বিলাইবে সবার হাতে ধরে পায়ে পড়ে, এই হরি নাম বিলাইবে হাতে ধরে পায়ে পড়ে যেন এই হরি নাম বিলাইবে যেন অভিমান কোনো না দাদা। দাদা যেন অভিমান করো না। তুমি ব্রাহ্মণের সন্তান বলে তুমি যেন অভিমান করে বসো না। তোমার কর্ম হবে সবার হাতে পায়ে ধরে এই হরিনাম দান করা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। আসুন আমরা সবাই মিলে আজ এই মহতি হরিবা আসরে নিতাই গৌরের সেবাশ্রমে দুটি বাহু তুলে একবার সবাই প্রাণ ভরে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরি নাম সংকীর্তন প্রাণ ভরে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা নাম করব। সবাই গাইব, সবাই গাইবেন কিন্তু, হ্যাঁ সবাই হাত তুলে দু বাহু তুলে গাইবেন কিন্তু। হ্যাঁ, ভগবানের দেয়া সুন্দর দেহ পেয়েছেন, কৃষ্ণ বলার কৃষ্ণ ভজনের সুন্দর দেহ। সবাই মিলে একবার হাত তুলে আসুন এই সাধুর বাজারে বসে ভক্ত সঙ্গ করতে করতে একবার প্রত্যেকেই নিজ নিজ ইচ্ছা প্রকাশ করে প্রভুর চরণে নাম করুন। দেখে হাত তুলুন, সবাই তুলুন, সবাই। খুব ভালো, যা রাধে। হ্যাঁ, খুব সুন্দর। যার যার হাত আছে তুলবেন, যার নেই সে আর কি করে তুলবে। হরে কৃষ্ণ জনিতাই নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। বাহ, খুব ভালো। হাতে তালি দিয়ে তালে তালে। হ্যাঁ, ভগবান ভগবান গান সুর তাল খুব পছন্দ করেন, তাই সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে যার যেমন ক্ষমতা সবাই মিলে গাইব। যা রাধে। হাত তুলে পুকুরের ওই পারে যারা আছেন একবার হাত তুলতে হবে। ছাদের উপরে দেখতে পাচ্ছি আমি, দু হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হরি বল। বাবা খুব সুন্দর।
হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ার ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। তবে নাম আশ্রয় করতে হবে, আর সেই সঙ্গে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। তা শুনে আমাদের গৌর সুন্দরের চরণ পাদপদ্ম লাভ করতে গেলে মা, আমাদের সবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। যেমন বৃন্দাবনে কৃষ্ণকৃপা লাভ করতে গেলে রাধাকে আশ্রয় করতে হয়, তেমন নবদ্বীপে গৌরচরণ আশ্রয় করতে গেলে আগে নিতাই চরণ শরণাপন্ন হতে হয়। নিতাইয়ের কৃপা না হলে গৌর পাওয়া যাবে না। হ্যাঁ, তাই আসুন আমরা সবাই নিত্যানন্দ প্রভুর চরণে জানাই, হে প্রভু, সমস্ত পাপ তাপ দূরীভূত করে তোমার দুটি হাত দিয়ে তুমি আমায় আশীর্বাদ করো, যেন অনায়াসে গোবিন্দ চরণ গৌর চরণ লাভ করতে পারি। হরি বল। আরে কবে নিতাই চায় করুণা করিবে, ও গো আর কবে নিতাই চায় আমি করুণা করিবে। আরে কবে নিতাই চায় করুণা করিবে, কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা তবে তুচ্ছ হবে, আর সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে, যেদিন বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমার কবে বা হবে। কবে যাব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, মহাজন বললেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় মানে মা ইহজগতে যা কিছু আছে, যেটাকে আমরা বেশি ভালোবাসি, তাই না? সংসার বেশি ভালোবাসি না ভগবানকে বেশি ভালোবাসি? মায়েরাই বলুন না, কাকে বেশি ভালোবাসেন? সংসার। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই, তারা চলে গেছে, তারা সংসার ছেড়ে বিষয় ছেড়ে। আর আমরা বিষ পান করেছি, বিষয় বিষ, ওই গরল পান করে বিষ পান করে সবাই মরে গেছি, মরে আছি এর মধ্যে। এখান থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হচ্ছে এই হরিনামামৃত সুধা। এই অমৃত যদি আস্বাদন করা যায় তবে এই গরল অর্থাৎ এই বিষের ক্রিয়া দূর হবার ওই একটাই পথ। অমৃত পান করলে তাহলে আবার সেই বিষের ক্রিয়া দূর হয়ে যায়, অমরত্ব লাভ করা যায়। যেমন বৃন্দাবনে বিষের ক্রিয়া দূর হয়েছিল, বিষ পান করেছিল কারা? সখানা। তারা কালিদহের বিষ পান করে, কালিদহের জল পান করে বিষের ক্রিয়ায় সবাই ওই কালিদহের তীরে পড়েছিল।
যখন অমৃত বরিশান হয় গোবিন্দের কৃপায়, তখন তাদের ওই অচৈতন্য দেহের চৈতন্য পায় এবং সেই বিষের ক্রিয়া দূরীভূত হয়ে পুনরায় আবার তারা চেতনা ফিরে পায়। তাই বিষ, এই যে বিষয় অর্থাৎ বিষ, এই বিষ থেকে আমাদের যদি উদ্ধার হতে হয় তাহলে অমৃত আস্বাদন করতে হবে। অমৃত, হরিনামামৃত, এই অমৃত আস্বাদন করলে বিষের ক্রিয়া দূর হবে আর অমরত্ব লাভ করা যাবে। জয় তাই হরি গৌর হরি বল হরি। বল। তা এই যে সুন্দর পদাবলী আস্বাদন করছি, এমন একজন শুদ্ধ ভক্ত যার কথা আজ আমরা আস্বাদন করব এবং মহাজনের কথা শ্রবণ করা মাত্রই, বলবা মাত্রই সকলের মাথা নত করে তার চরণে প্রণাম জানানো উচিত। কারণ মহাজন যদি আমাদেরকে গোবিন্দের এই লীলা মাধুর্য, গৌরহরির মাধুর্য লীলা প্রকাশ না করতেন, আজ আমরা আমাদের ভগবানকে চিনতে জানতে পারতাম না। তাই যে মহাজন এত সুন্দর পদাবলী লিখেছেন তিনি কে? রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুরের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা সবাই চলে যাব আমাদের লীলা কথায়। তো লীলা কথা যেহেতু আমাদের কলির ভক্ত, যিনি মুর্শিদাবাদ জেলার লালা, মিলন হয়েছিল বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে, তাই আজকের আস্বাদন গোবিন্দের সঙ্গে তার ভক্তের মিলন। তাই আমরা সরাসরি নবদ্বীপ থেকে বৃন্দাবনে চলে যাব, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন আমার আপনার মতো সাধারণ জীব, যিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাম লালা। কিন্তু এই লালা যখন জন্মগ্রহণ করেন মা, তখন ওই জমিদারি রক্ষা করতেন তারই ঠাকুর দাদা, যার নাম গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই, গঙ্গা গোবিন্দের একটি পুত্র সন্তান আছে, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের পুত্রের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। এই কৃষ্ণচন্দ্র সিংহ, যার নাম লালা, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছে লালা। এই লালা ছোটবেলা থেকেই ভগবানের প্রতি তার ছিল শুদ্ধ ভক্তি, ভালোবাসতেন ভগবানকে, কখনো অন্যায় করতেন না, সদা সর্বদাই ন্যায়ের পথে চলতেন, কখনো কারোর কষ্ট সইতে পারতেন না। তা ছেলে যখন বড় হচ্ছে মা, এমন সন্তান অনেকের ঘরেই আছে, অনেকের ঘরেই দেখবেন এমন সন্তান আছে যারা অন্যের প্রতি একটু দুর্বল, ভালোবাসে, ভালোবাসতে পছন্দ করে, কারোর কষ্ট দেখলে সইতে পারে না, এমনও ভক্ত বা ছেলে মেয়ে অনেকের ঘরেই আছে। তা মা, ওই জমিদারি মহলে একটা নিষেধাজ্ঞা ছিল, একটা আদেশ ছিল যে তার এই জমিদারি থেকে, মানে ওই জমিদারি মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন ছেলের, মানে লালার বয়স 12 বছর, ঠিক কাচারি বারান্দায় বসে আছে, হঠাৎ ওই সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছে কিছু সাহায্যের জন্য। এখন বারবার যখন হাত বাড়িয়ে দাড়ির কাছে সাহায্য চাইছে, দাড়ি তাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট ছেলেটি দূর থেকে জিজ্ঞাসা করছে, এই দাড়ি, তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি কি চান? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু আমাদের এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। এত করে বলছি শুনছে না, সেই জন্য তাড়িয়ে দিচ্ছি।
লালা বলে উঠলেন, তবে শোনো, যার এত বিশাল সম্পদ, এত ধন ঐশ্বর্যের মালিক, যে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দাঁড়িয়ে এসে সাহায্য চাইছে, তাকে বঞ্চিত করে ফিরিয়ে দেবে? যাও, আমি বলছি, আমার পিতাকে গিয়ে বলো, আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। হরি বল। এই কথা শুনে বাবা তারই ভিতরে গিয়ে বললেন, বাবু, আপনার সন্তানের আদেশ, 1000 টাকা দ্বারে দাঁড়িয়ে আছে এক ব্রাহ্মণ, তাকে দিতে হবে। তখন সেই প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন যে আমার ছেলে দুধের শিশু, সেদিন তাকে হতে দেখলাম, এত বড় স্পর্ধা ওর যে ও কিনা আমাকে আদেশ করে। আমি হলাম এই এলাকার জমিদার, আমাকে আদেশ করে আমার পুত্র। শোনো, 1000 টাকা ওই ছেলে ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে সে রোজগার না করতে শিখবে, ততদিন যেন দান করবার স্পর্ধা আমার সামনে না দেখায়। 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে যখনই লালাকে এই কথাটা বললেন, লালা মনে মনে স্থির করলেন, এ আমি কেমন ঘরে জন্ম গ্রহণ করেছি, যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার, যে যার অর্থের অভাব নেই, একজন দিনহীন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে দ্বারে, তাকে 1000 টাকা দিতে তার মন চাইল না। এমন ছোট মনের পরিচয় যে দিয়েছে, তার সন্তান আমি। না না, তাই হবে। আজ থেকে তোমার সম্পদের এক কোণাও আমি কাউকে দেব না, যতদিন আমি নিজে রোজগার না করব। এই ভেবে সেই দিনই সব পরিত্যাগ করে ওই লালা ওই মুর্শিদাবাদ ছেড়ে চলে এলো বর্ধমানে। বর্ধমানে একটা ফেরেস্তা দ্বারে বাবা মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো 12 বছরের ছেলে লালা। আর মনে মনে প্রতিজ্ঞা করলো, যার এমন ছোট মন, আমি তার মুখ দর্শন করব না। দিনের পর দিন চলে যায়, ছেলে আর ফেরে না। গোটা জমিদারি, এত ধন সম্পদ কে রক্ষা করবে? কত প্রজাবর্গ পাঠালো ছেলেকে ফেরানোর জন্য, কিন্তু কেউ পারলো না তাকে ফিরিয়ে আনতে। তার একটাই প্রতিজ্ঞা, আমি আর কখনো এমন মানুষের মুখ দেখব না। দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলেন, ছেলের মুখ আর দেখতে পায় না। এমন একটা ভুল করলেন, যে ভুলের জন্য শয্যাশায়ী হলেন প্রাণকৃষ্ণ সিংহ, কিন্তু সন্তানের মুখ দেখার ভাগ্য তার আর রইল না। শয্যায় শুয়ে শুয়ে নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব এবার গোবিন্দ চরণে সঁপে দিলেন। নিতাই গৌর হরি বল। এতদিন দেয়নি বাবা, এতদিন নিজের করে রেখেছিল, আজ নিরুপায় হয়ে সব ভগবানের চরণে সঁপে দিলেন। হে ভগবান, সব রইল তোমার চরণে। একমাত্র পুত্র আমার, একটা ভুলের জন্য তাকে আমি চিরতরে হারিয়েছি। মৃত্যুর আগে তার মুখটা একবার দেখতেও হয়তো পাবো না, কিন্তু আমি জানি আমার লালার আমি ছাড়া আর কেউ নেই। তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, তুমি আমার সন্তানকে দেখো, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো, এ জগতে সব কিছু তোমারই যে দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তোলা। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি
জগতে সব কিছু তোমারই যে দান। বলো এ জগতে সব কিছু তোমারই যে দান। তোমারও কিছু নাই, আমারও কিছু নাই মা, সবই তার। কিসের এত অহংকার তাহলে? হ্যাঁ, আমরা যে এত অহংকার করি, আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, কিসের অহংকার? হ্যাঁ, কিছুই তোমার নয়। তোমার এই দেহটাও তোমার নয়, এটা পেয়েছো, তিনি দিয়েছেন তাই পেয়েছো। এই বাড়িতে তুমি বাস করছো, প্রকৃতির সৃষ্টি এই দেহ, যেমন দিয়েছে সময় হলে আবার কেড়েও নেবে। তাহলে এত অহংকার কিসের? কেন অহংকার করব আমরা? আমাদের অহংকার করে লাভটা কোথায়? অহংকার সেখানেই করা যায় যার ভাগ কেউ নেবে না, যেটা শুধুমাত্র আমার, যার ভাগ দ্বিতীয় কোনো ব্যক্তি নেবে না। আজকে তুমি যে সম্পদের মালিক, যে টাকা পয়সার মালিক, তোমার যখন শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবে, তোমার ওই মালিকের আসনে দ্বিতীয় আরেকজন এসে বসে পড়বে, অর্থাৎ তোমার সন্তান। তাহলে তোমার কিছু থাকবে না। যেমন এসেছো পাপ পূর্ণের ফল হাতে করে নিয়ে, তেমন এইখানে এসে যেমন কর্ম করছো তার পাপ পূর্ণের ফলটা হাতে করে নিয়ে তোমায় চলে যেতে হবে। খালি হাতে যাবে না। আমরা বলি না একটা কথা যে খালি হাতে এসেছি খালি হাতে যাব না? মা, খালি হাতে আমরা কেউ যাই না। পাপ করলে পাপের ফলটা নিয়ে যাই, আর পূর্ণ করলে পুণ্যের ফলটা নিয়ে যাই। তাহলে খালি হাতে আমরা যাই না, পাপ পুণ্যের ফলটা সাথে করে নিয়ে যায়, পরে গিয়ে তার ফলাফলটা আবার ভোগ করতে হবে তো। হ্যাঁ, তাহলে এই সংসারে, মায়ার সংসারে কিছুই আমার সঙ্গে যাবে না, কারণ এটা আমার সৃষ্টি নয়, এটা তার সৃষ্টি। এই ধরিত্রী, এই সংসার, এই পৃথিবী তার সৃষ্টি। কার? যিনি উপরে বসে খেলা করছেন, যিনি আঙুলে সবাইকে নাচাচ্ছেন। আমরা তো শুধু খেলা করছি মা, খেলাটা খেলাচ্ছেন কে? পুতুল খেলা দেখেছেন তো? ঠিক সেই রকম উপর থেকে খেলাচ্ছে আর আমরা খেলছি, মনে মনে ভাবছি আমি মালিক, কিন্তু যে বোকা সেই ভাবে আমি মালিক। আমি মালিক নই। আমার আগে এই আসনে, মালিকের আসনে আমার আগে একজন ছিল, সে মারা গেছে, তাই আমি মালিক হয়েছি। আবার আমি যখন চলে যাব আর একজন এসে বসবে, এই দেহটাও রেখে চলে যাব। তাই তো যারা জ্ঞানী, যারা বোঝে, যারা বুঝেছে, তারাই বলেছে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। দেখুন মা, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, আমাদের পৃথিবীতেও তাই। ক্ষণে ক্ষণে ভাঙছে, ক্ষণে ক্ষণে গড়ে তুলছে, তারই সৃষ্টি। বলছে তুমি সৃষ্টি করো, তুমি প্রলয় করো। আমরা বুঝি না, তাই আমরা লাফাই যে আমার সব। হে ভগবান, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে
জনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হরি বল। খেলছেন ভগবান। আমাদের খেলা ইহজগতে যা কিছু আছে আর বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ভগবান, যিনি অনাদির আদি ষড়ৈশ্বর্যপূর্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার খেলা কি নিয়ে মহাজন বললেন দেখো, তারকার বিশ্বসে খেলে না তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না হরি বল। তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। বাবা, এ জগতে কারোর ক্ষমতা নেই একটা শুকনো বনের মধ্যে নতুন করে বাহার এনে দিতে। কারোর ক্ষমতা নেই একজন রাজাকে ভিখারি করতে, ভিখারিকে রাজা করতে। একমাত্র তিনিই পারেন। তাই বলছি হে প্রভু, তারকার বিশ্বসী খেলো না তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আজ প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হয়ে নিজের বলতে যা কিছু ভগবানের চরণে সঁপে দিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বেশ, যখনই প্রাণ ত্যাগ করলো মা, এই খবর চলে গেল লালার কানে যে বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। এদিকে কি হলো, সমস্ত প্রজাবর্গরা তারা সবাই গিয়ে লালার কাছে করজোড়ে বলে দেখো লালা, যার প্রতি তোমার এত ক্ষোভ অভিমান সে তো চলে গেল, অন্তত এবার ফিরে চলো, না হলে জমিদারিটা কি করে রক্ষা হবে। তাই সকলের কথা মতো পুনরায় লালা ফিরে এলেন। ফিরে আসার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। দেখতে দেখতে তার বিবাহের উপযুক্ত বয়স হয়েছে। সকলে মিলে একটা সুকন্যার সন্ধান করে লালার শুভ দিন দেখে লালার সাথে তার বিবাহ হলো। বিবাহ হলো। হরিবল হরিবল, একটু উলুধ্বনি হয়ে যা। হ্যাঁ, হরিবল হরিবল।
বিবাহ হলো মা যে রমণীর সঙ্গে, যার নাম কাত্যায়নী। বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে বাবা। 1 বছর গেল, 2 বছর গেল, হলো একটি পুত্র সন্তান। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই ছিল তাদের পরিবার। মনের আনন্দে দিন কাটে মা। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন ওই জমিদারি মহলে সদর দরজায় একজন ভিখারি এসে দাঁড়ালেন। তাই গৌর হরিব এসে চিৎকার করে বলেন, ভিক্ষাং দেহি। চিৎকার শুনে লালা বাইরে বেরিয়ে এলেন। এসে জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি ভিক্ষা করো? হ্যাঁ বাবু। তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? বাবু আমি ভিক্ষা করি কি করি শুনবে? আহা মাগো, দেখুন যদি কখনো দরজার গোড়ায় ভিখারি আসে বা কোনো ব্যক্তি আসে কিছু পাওয়ার আশায় সাহায্যের জন্য, আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাকে দান করবেন। কেন করতে বলছি? আপনি যে দান করছেন, আপনি যে দিচ্ছেন, পুণ্যটা আপনারই হবে। পুণ্য অর্জন করছেন আপনি, তাই তো? তাহলে আপনি যখন দান করছেন, দান তো বাবা তাকেই করে যার নেই। হ্যাঁ মা, গ্রামে যদি কোনো ভিখারি না থাকে, আজ এখানে এসে আমি দেখলাম পরপর 2-3 দিন শীতের জন্য কম্বল বিতরণ হচ্ছিল। তা কম্বল কাকে দিচ্ছে মা? যারা এই গ্রামের মধ্যে দুস্থ, যারা দিনহীন কাঙাল, যারা তাদেরকে দিচ্ছে। তাহলে যারা দান করছে তারাই কিন্তু পুণ্য অর্জন করছে, কিন্তু যারা পাচ্ছেন তারাও আশীর্বাদ করছে। এবার যদি দুস্থ ব্যক্তি এই গ্রামে না থাকতো, ভিখারি যদি না থাকতো, আপনার আছে কিন্তু দেবার জায়গা যদি না থাকে, আপনি দেবেন কোথায়? তাই যেই আসুক আপনার দ্বারে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি কিছু দান করেন তাতে আপনারই লাভ। কারণ ভগবানের চিত্রগুপ্তের খাতায় তোলা থাকলো যে আপনি কিছু না কিছু তাকে দান করেছেন, এটা আপনার একটা পথ, মুক্তির পথ। কিন্তু কখনো কাউকে ফিরিয়ে দেবেন না। আজ দেখুন দ্বারে এসে দাঁড়িয়েছে কে? এক ভিখারি। লালা জিজ্ঞাসা করছে, এই ভিখারি তুমি ভিক্ষা করে কি করো? শুনবে বাবু? বাবু গো, বাবু গো, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, আমি ভিক্ষা নিয়ে গিয়ে আমার ঘরে কি করি? ঘরে আছে আমার গিরিধারী। বাবু গো বাবু, বাবু গো, ও বাবু
ভিখারি ও গো বাবু আমি হলাম দিন ভিখারি